আজকে আমরা দারুণ একটা ইংরেজি শব্দ শিখব, অস্টেয়ার। চলেন শুরু করা যাক। ভাবুন তো এমন একজনের কথা যিনি খুব একটা হাসেনি না আর সবসময় নিয়ম মেনে চলেন। কিংবা এমন কোনো ঘর দেখেছেন যেখানে কোনো সাজসজ্জা নেই, শুধু দরকারি জিনিসপত্র? এই দুটো ব্যাপার বোঝানোর জন্য ইংরেজিতে একটা শব্দ আছে, অস্টেয়ার। চলেন শব্দটা শিখে ফেলি। তাহলে এর দুটো মূল অর্থ দাঁড়ালো, এক খুব কড়া বা কঠোর, আর দুই একদমই সাদামাটা। আচ্ছা, একটা ছোট্ট গল্পের মাধ্যমে শব্দটা বোঝার চেষ্টা করা যাক, তাহলে মনে থাকবে সহজে। গল্পের শুরুতে করিম তার নতুন অফিসের সিইওর সাথে দেখা করতে গেল। মানে সিইওর এই অস্টেয়ার বা কঠোর স্টাইলটা কোম্পানির কাজে লাগলেও কর্মীদের মধ্যে একটা টেনশন তৈরি করেছিল। তার মানে একজন অস্ট্রিয়া লিডার খুব ডিসিপ্লিনড হন, কিন্তু তাকে একটু রাশভারী বা গুরুগম্ভীর মনে হতে পারে। এরপর সিইও করিমকে তার বাড়িতে দাওয়াত দিল। এখানেই আমরা শব্দটার দ্বিতীয় অর্থটা দেখব। বাক্যটার মানে হল তাদের বাড়িটা ছিল একদম সাদামাটা, খুব কম আসবাবপত্র। দেখেই বোঝা যাচ্ছিল তারা খুব সাধারণ জীবনযাপন করে। এইটাই হল অস্ট্রিয়ার এর দ্বিতীয় অর্থ, কোনো রকম বিলাসিতা বা অতিরিক্ত সাজসজ্জা ছাড়া একদম সাধারণ। গল্পের শেষ অংশে করিম কোম্পানির নতুন অফিস বিল্ডিংটা দেখল। মানে বিল্ডিংটার সাদামাটা আর্কিটেকচারের কারণে সেটাকে বেশ রাশভারী আর অচেনা মনে হচ্ছিল। তাহলে অস্টের ডিজাইন মানে হলো দেখতে সুন্দর না, বরং কতটা কাজের সেটার উপরই বেশি জোর দেওয়া। এখানে একটা মজার ব্যাপার আছে, অস্টের শব্দটা কখনো কখনো নেগেটিভ আবার কখনো নিউট্রাল বোঝাতে পারে। এটা আসলে পজিটিভ শব্দ না, কিন্তু সবসময় খারাপও না। পুরোটাই নির্ভর করে আপনি কিসের সাথে এটা ব্যবহার করছেন। তাহলে চলুন এক নজরে দেখে নিই, অস্টের দিয়ে বোঝানো যায় কোনো ব্যক্তির ব্যবহার, কোনো জায়গা বা লাইফস্টাইল অথবা কোনো ডিজাইন। এবার একটু চারিদিকে তাকিয়ে দেখুন তো, আজকের দিনে অস্টেয়ার এমন কিছু কি চোখে পড়ছে?